শেষমেশ তুমি আমাকে খুঁজে বের করে আমার পর্যন্ত পৌঁছেই গেছ। আজ তুমি আমার সামনে দাঁড়ানো কিবুৎসুচি মুজান, আমার বংশের সেই অভিশাপ, যে অভিশাপ আমাদের তাড়া করে বেড়াচ্ছে হাজার বছরের উপরে। শেষমেশ আমাদের দেখা হয়েই গেল। আমি জানতাম তুমি আসবে। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তোমার ভেতরে থাকা ঘৃণাকে আমি জানি। আমি জানি তুমি আমার পুরো পরিবারকে কতটা ঘৃণা করো, আর এই ঘৃণাই তোমাকে এখানে নিয়ে আসবে। তুমি চাইলে তোমার কোনো একটি ডিমনকে এখানে পাঠাতে পারতে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম তুমি নিজেই এখানে আসবে। আমাকে মানতেই হচ্ছে অভিবাসী, তোমাকে দেখে আমি অনেকটা হতাশ। যে ক্ল্যানের মেম্বাররা আমার পুরো ডিমন আর্মিকে হাজার বছর ধরে তাড়া করে আসছে, সেই ক্ল্যানের লিডারকে এই অবস্থায় দেখব তা আমি কখনোই ভাবতে পারিনি। নিজের দিকে তাকাও অভিবাসী, তোমার শরীর এখনই পচতে শুরু করেছে। খুবই হতাশাজনক। আমি তোমার সাথে একমত। জানো, 6 মাস আগে আমার নিজের চিকিৎসকরা আমাকে বলেছিল আমি আর কিছুদিনই বাঁচব। তাও আমি এখনো বেঁচে আছি, দুর্বল কিন্তু জীবিত। আমার যত চিকিৎসকরা ছিল তারাও অবাক হয়ে গেছিল যে কি এমন আমাকে বাঁচিয়ে রাখছে। আর সেটা ছিল আমার মনের সেই উত্তপ্ত ইচ্ছা তোমাকে মরতে দেখার, মোসান। তাহলে তোমার মনের এই ইচ্ছা এখানেই তোমার সাথে শেষ হয়ে যাবে, কারণ আমি নিজে এসেছি তোমাকে মারার জন্য। মোজান, তুমি হয়তো জানো না, তুমি আর আমি একই বংশ থেকে এসেছি। যদিও তোমার সাথে আমার এখন আর কোনো মিল নেই, কারণ তুমি আমার বংশে হাজার বছর আগে জন্মেছিলে। তোমার সাথে আমার অনেক ভিন্নতা থাকলেও মূলত আমরা একই রক্তের ভাগীদার। এসব কথার কোনো মানে নেই উভয়াসিকি, যেটা বলতে চাও সেটা বলো। তুমি যখন আমার বংশে জন্মেছিলে মোজান, যে মুহূর্তে তুমি প্রথমবার শ্বাস নাও, ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের পরিবারের খারাপ সময় শুরু হয়ে গিয়েছিল। এরপর থেকেই আমাদের বংশে কোনো সুস্থ বাচ্চা কোনোদিন জন্ম নেয়নি, কারণ আমরা ছিলাম অভিশপ্ত। আর তার একমাত্র কারণ হলো তুমি। আমাদের বংশে যারাই জন্মাতো তারা কেউই 30 বছরের বেশি বাঁচত না, কারণ তোমার এই অভিশাপের কারণে আমাদের শরীর অনেক দুর্বল হতো, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হতাম, আর এটার কোনো চিকিৎসাও ছিল না। তোমার এই দুঃখ ভরা কাহিনীতে আমার কিছুই যায় আসে না। তুমি যদি ভেবে থাকো তোমার এই গল্প শুনে আমি তোমার জীবন বাঁচিয়ে দেব, তাহলে তুমি ভুল। মনে হচ্ছে তোমার শরীরের পচন তোমার মাথা পর্যন্ত পৌঁছে গেছে। তোমার এসব কথাবার্তা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন। আর তার কারণ হলো, আজ পর্যন্ত আমি যত চাই করেছি, কারো ক্ষমতা হয়নি আমাকে তার জন্য শাস্তি দেওয়ার। এই হাজার বছরে আমি লক্ষ কোটি মানুষের জীবন নিয়েছি, কিন্তু এর জন্য একবারও আমার কারো কাছে জবাব দিতে হয়নি। হাজার বছরের পাপ, কিন্তু আজ পর্যন্ত একবারও আমি কোনো ভগবানকে আমার সামনে দেখিনি। আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে ভাবছো, কিন্তু মোজান, আমি আমার আলাদা দৃষ্টিভঙ্গি রাখি। তুমি আমাকে বলো, কি এমন জিনিস যেটা তোমাকে তাড়া করে বেড়াচ্ছে?
কি খুঁজে বেড়াচ্ছ তুমি এই 1000 বছর ধরে? তোমার অন্তিম লক্ষ্যটা কি? কি অদ্ভুত অনুভূতি! ডিমন স্লেয়ার যারা আমাকে 1000 বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে, তাদের লিডার আমার চোখের সামনে নিরুপায় হয়ে বসে আছে, কিন্তু তাও এর প্রতি আমার কোনো ঘৃণা জন্মাচ্ছে না, বরঞ্চ Tilly tilly boo, close your eyes now. Someone's walking outside and knocking on your door. Tilly tilly boo, the night birds are chirping. He is inside the house to visit those who could sleep. He walks, he is coming closer. Tilly, tilly, boo, can you hear him coming? Lurking around the corner, staring right at you. Tilly, এই অদ্ভুত শান্ত পরিবেশ আমাকে ভিতর থেকে গুলিয়ে তুলছে। কিছু তো একটা সমস্যা আছে এখানে। এই পুরো মেনশনে শুধু 4জন মানুষ আছে, উভয়াসিকি, তার স্ত্রী এবং তার 2 মেয়ে। আশেপাশে কোনো গার্ডও নেই। কেন? আমি তোমার মনের কথা জানতে পারি মুজান। তুমি যেটা খুঁজছো সেটা হলো অনন্তকাল। তুমি অমর হতে চাও, তাই তো? একদম সঠিক। আর যখনই আমি নেজুকোকে খুঁজে বের করব, তখনই আমার এই ইচ্ছা পূরণ হবে। আমি তোমাকে আশ্বস্ত করতে পারি মুজান, তুমি নেজুকোকে কখনোই খুঁজে পাবে না। তুমি অনেক আত্মবিশ্বাসী নেজুকোকে নিয়ে, কিন্তু আমি তোমার মতো নই। আমার কাছে অনন্ত কাল আছে নেজুকোকে খোঁজার জন্য, এবং আমি নেজুকোর খোঁজ চালিয়েই যাব। তুমি আবারও ভুল। কি বললে তুমি? আমি জানি আসল অমরত্ব কি। আসল অমরত্ব হলো মানুষের ইচ্ছা শক্তি। মানুষের দেহ দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু তার ইচ্ছা অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকে। আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে তোমার রোগ তোমার মাথাকে খুব বাজেভাবে নষ্ট করে দিয়েছে। এই 1000 বছর ধরে ডিমন স্লেয়ারের একমাত্র লক্ষ্য ছিল তোমাকে শেষ করা। যদিও এই পুরো বছরগুলোতে আমার অনেক বাচ্চারা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের ইচ্ছা শক্তি এখনো বেঁচে আছে। আর তার সাথে সাথে তারাও। আর আমাদের ইচ্ছা শক্তি আমাদের জন্য যথেষ্ট, আমাদের চির অমর করে রাখার জন্য। আর আমাদের সাথীদের সেই চেতনা, সেই বিশ্বাস আমাদের উদ্বুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তুমি এই ভুল ধারণায় থেকো না যে কেউ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই 1000 বছরে তুমি যতজন মানুষের জীবন নিয়েছ, তাদের সবারই শক্তি আমাদের মধ্যেই রয়েছে। আর এই একত্রিত হওয়া শক্তি হলো ভগবানের আসল শাস্তি, যা তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। বারবার তুমি সৃষ্টিকর্তাকে উস্কিয়েছ। তোমার কাছে মনে হয়েছে তুমি নিজেই সৃষ্টিকর্তা, কেউ তোমার উপরে নেই। কিন্তু মুজান, তুমি ভুল ছিলে। তোমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। সত্যি বলতে আমিও ভেবেছিলাম যে আমার জীবন দশায় আমি তোমার মৃত্যু কখনোই দেখতে পারবো না, কিন্তু তুমি নিজেই তোমার মৃত্যুকে ডেকে এনেছো। ভালো করে দেখো আশেপাশে, ওরা সব সময় তোমার আশেপাশেই ছিল। তুমি ওদের বাধ্য করেছো এই পর্যন্ত আসতে, আর এখন এরাই হবে তোমার মৃত্যুর আসল কারণ।
তুমি যদি আমাকে আজকে এখানে মেরেও ফেলো, এতে কোনো কিছুই বদলাবে না, কারণ আমি এই ডিমন স্লেয়ারের কোনো অংশই নই।